হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। বহুদিন পর আবার আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো দেখো সকাল সকাল আমার যা কাজ, দেখো আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, মানে গরমের আর তো মানে শেষ নেই, গরমের গল্প আর কি বলবো। তো চলো সকালে এদিকটা তো কাজ সারা হয়ে গেল। এবার আমি জলটা দিয়ে এগুলো আমি ধুয়ে দিচ্ছি। এটা আমার রেগুলারের কাজ, তোমরা যেটা দেখছো না, এটা রেগুলার করি। মানে চারিদিক আমি ধোবো, কেননা রাতের বেলা ছুঁচো বিড়াল হাঁটাহাঁটি করে, সেখানে আমরাও হাঁটাহাঁটি করি, তো বাসিটাও যায়। যাই হোক চলো, ওদিকে আরও জায়গা আছে, সব ধুয়ে টুয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। এইবার রান্নাঘরে কাজটা শুরু করে দিই। যেহেতু গরমকাল না, মানে কখন জানলা খুলবো এরকম মনে হয়। আর এদিকে দেখো বাসনগুলো আমি একটুখানি ধুয়ে নিচ্ছি, কিছু বাসন। তো আমি বেসিনে যেগুলো ছোট ছোট হয় সেগুলো ধুয়ে নিই, আর যেগুলো বড় বড় থাকে সেগুলো বাইরে বের করে দিই। তো যাই হোক চলো বেসিনে বাসনগুলো ধুয়ে নিই, ভাবি আসেনি আজকে, তো ওই জন্য কাজটা আমি এখানেই সেরে নিচ্ছি। আর বাইরে গেলাম না, ভালো লাগছিল না, এত গরম এত গরম। মানে রাতের বেলা ভাবলাম একবার করে রাখবো, কিন্তু রাতে আর ইচ্ছে করলো না গরমে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধোয়ার জন্য। ওই জন্য সকালবেলা ভাবলাম যে ভিজিয়ে রাখি, সকালেই ধুয়ে দেবো। তো যাই হোক, ব্লগটা জানি না তোমাদের কেমন লাগবে, বহুদিন পর আসলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো একটু ওয়াচ করো। আর এই যে দেখছো ন্যাকড়ার উপর আমি বাসনগুলো রাখছি, নয় জলটা ছিটি না এদিকে চলে আসবে। আর এখানে প্রেসার কুকারে আগের দিনে ভাত ছিল, ওটা নামিয়ে রাখছি, নামিয়ে আমি আবার ভাত বসাবো। তো চলো এদিকে রান্নাঘরটাও মানে পরিষ্কার করে নিলাম। তোমরা তো জানো রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার মাথা গরম হয়ে যায়, সেই যেরকমই হোক, আমার অন্যদিক নোংরা থাক, বাট রান্নাঘরটা পরিষ্কার আমার চাই। মানে দিনের মধ্যে যে কতবার আমি নাড়াচাড়া করে তাক এদিক ওদিক করি, সে মানে তোমাদেরকে তো সব দেখাতে পারি না। তো চলো আজকে ব্রেকফাস্টে দেখো রুটি, কুমড়ো আলুর তরকারি, আর হচ্ছে আম, আমার প্রিয়। আগে দাদাভাইকে দিয়ে দিই কেটে। দাদাভাই শুধু বললো যে শুধু আম দুধ খাবো না। আর এদিকে বৃষ্টি পড়ছে, দেখো ঝমঝম করে, গরম বলছিলাম না, তারপরে বৃষ্টি পড়ছিল, সকালে ছিল না, এই দেখো বৃষ্টি পড়ছে। দাদাভাইকে ওদিকে আমি দিয়ে এসছি খেতে। আর এই যে দাদাকে দিয়ে দিলাম, দাদাকে বললাম তাকাও একটু, তাকাও আমার দিকে, সকাল সকাল বলেছে আর হাসছে। তারপরে ওইদিকে তো ব্রেকফাস্টের গল্প শেষ। আর এখানে চলে আসলাম সোজা রান্নাঘরে। এখানে পটল আলুর তরকারি বসিয়েছি, খুবই মানে ভালো হয়েছিল খেতে, যেহেতু অনেকদিন আগের করা তো। আর করব চাল কুমড়ো, চাল কুমড়ো মুগ ডাল দিয়ে করব, খুব ভালো লাগে। এই রান্নাটা আমি শাশুড়ি মার থেকে শিখেছি। তো অনেক কিছু রান্নাই আমি জানতাম না, আমার মা সেটা করতো না, সেই রান্নাগুলো আমি শাশুড়ি মার থেকে এসে শিখেছি। আমরা চাল কুমড়ো এমনি নর্মালি করতাম, আর শাশুড়ি মা যে মুগ ডাল দিয়ে করে শুকনো শুকনো করে ঘি গরম মশলা দিয়ে, খুব ভালো লাগে। আর এদিকে পটলের তরকারিটা হয়েও গেছে, আমি নামিয়েও নিয়েছি। আর এখানে দেখো দাদাভাই কাতলা মাছ এনেছিল, সেই কাতলা মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে আর ধনেপাতা দিয়ে করেছি। তো এই যে নামিয়ে নিলাম সব কিছু। এটা দুপুর সকালের ভাত, অল্প ভাত আবার করেছি, এটা পটলের তরকারি। ফাইনালি মাছটাও হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে মাছটাও নামিয়ে নিলাম। এত গরম না, সেই গরমের গল্প, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় ততই মঙ্গল। তারপরে দেখো এই যে এখানে আমি ফ্রিজের মাথাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই ফ্রিজের মাথা যতই ফাঁকা রাখি না কেন, আমার মানে উল্টোপাল্টা জিনিস দিয়েই, উল্টোপাল্টা না, সাজগোজের জিনিস দিয়ে ভরে ফেলে মি। তারপরে ফ্রিজটা না আমি একটু পরিষ্কার করব, কেমন একটা ভ্যাটকা গন্ধ হয়ে গেছে, অনেকদিন পরিষ্কার করা হয় না। তো ওই জন্য ফ্রিজের এইগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে, আমার সঙ্গে থাকো, অবশ্যই লাইক কমেন্ট করবে। তো চলো কন্টিনিউ করো।
বন্ধুরা আমি এদিকে ফ্রিজটা তো মানে পরিষ্কার করে ফেলেছি, আর ফ্রিজের জিনিসগুলো বাইরে বের করেও পরিষ্কার করে ফেলেছি। তো মানে যেটা তোমাদের সাথে শেয়ার করার কথা সেটা হচ্ছে মানে অনেক দিন পর ব্লগটা কেন আসলাম। ব্লগটা কিন্তু অনেক দিন আগেই আমার শ্যুট করা ছিল, ভয়েস দিতে পারছি না, এডিট করতে পারছি না, কোমরে এতটাই হ্যাচকা টান লেগেছে আজকে 8-10 দিন। তো ওষুধ কিনে খেয়েছিলাম বাট হয়নি, তারপর আলটিমেট হাড়ের ডাক্তারের কাছে যেতে হলো আমাকে। তো আর পারছিলাম না সহ্য করতে, এত যন্ত্রণা এত যন্ত্রণা। তো তোমরা তো জানো মেয়েদের কোমর যদি ঠিক না থাকে সে কাজ করবে কি করে, তাই না? এই যে ভিডিওটা দেখছো তার পরপরই আমার ওটা হয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হ্যাচকা টান লেগেছে। এবার হ্যাচকা টান তো সবারই লাগে হালকা হুলকা, তো সবাই বড়ি খেলে বা ওটা ওষুধ খেলে কমে যায়, কিন্তু আমার সেটা কমেনি, ওটা স্টে করেই গেছে, যতদিন যাচ্ছে বাড়ছে। তো হাড়ের ডাক্তারের কাছে ফাইনালি কালকে গেছি, এক্স রে করলো, আমাকে ব্যায়াম দিল। তো কি কি ব্যায়াম দিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিছুদিন পর। তো আমি স্টার্ট করেছি অল্প 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 করে, তো ওই জন্য আমার ব্লগটা আসতে একটু দেরি হয়েছে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, তোমরা একটু দেখো। তো ব্লগটা আসতে একটু দেরি হয়েছে। তো ফাইনালি ফ্রিজটা পরিষ্কার করে আমি যেখানে যেটা রাখার রেখে দিয়েছি তাকগুলো একটু ফটাফট আমি গুছিয়ে নিলাম একসাথে। তো ফ্রিজ যদি না থাকে না গরমকালে, আর এই গন্ধ হয়ে গেলে যা জিনিস আমি ঢেকে রাখি তবুও কেন ফ্রিজে যে মানে গন্ধ হয়ে যায়, আসলে আমার মানে পরিষ্কার করাটা না অনেকটা টাইম হয়ে গেছে, লং টাইম হয়ে গেছে, পরিষ্কার হয়নি। তো ফাইনালি ফ্রিজটা পরিষ্কার করে রেডি করে সব তাকেগুলো জিনিসগুলো আবার যার যার জায়গা শেষে রেখে দিচ্ছি, করে আমি চলে যাব আমার নেক্সট কাজে। দেখো ফ্রিজটা পরিষ্কার করে আমি ঢেকেও দিলাম, ঢেকে এবার নিচে যে জল, তারপরে আমি যে ফ্রিজের ভেতরটা একটু শ্যাম্পু দিয়ে মুছেছি সেগুলো ফেনা টেনা পড়ে আছে, তো সেগুলো একটু মুছে নিচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ, টাটা।